রাজধানীর মালিবাগে হাসপাতালের পার্কিংয়ে গাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন নিহতদের স্বজনেরা। তাদের দাবি, বিদেশে যাওয়ার জন্য দেয়া টাকা ফেরত চাওয়ায় খুনের শিকার হন জাকির। সঙ্গে থাকা মিজানকেও খুন করা হয়। তবে পুলিশ বলছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে, এখনও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। রাজধানীর মালিবাগে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে সোমবার উদ্ধার করা হয় দুজনের মরদেহ। ২৪ ঘন্টায় মরদেহে অস্বাভাবিক পচন, মাথা থেকে রক্ত ঝরা, গাড়ির মালিকের বক্তব্য সব মিলিয়ে দেখা দিয়েছে রহস্য। মঙ্গলবার মর্গ থেকে মরদেহ নিতে আসেন স্বজনেরা। জানান, যুক্তরাষ্ট্র যেতে কয়েক বছর আগে এক এজেন্সিকে ২৫ লাখ টাকা দেন জাকির। যেতে না পেরে ফেরত চান সেই টাকা। এতে মারধরের পাশাপাশি কয়েকবার হত্যার হুমকিও দেওয়া হয় তাকে। গ্লাস পুরোটা উল্টানো, ঠিক ড্রাইভিং সিটের পাশে। নর্মাল চিন্তা করলে কিন্তু এইভাবে হওয়ার কথা না। কোনো মানুষ যদি এটার ভিতরে সাফোকেশনে বা অন্য স্বাভাবিক নিয়মেও যদি মারা যায়, একটা লোক কিন্তু গাড়ির মধ্যে ফ্রন্ট সিটে উল্টায় থেকে কখনো ঘুমাবে না বা কোনো কিছু করবে না। যাদের কাছে টাকা দিছি ওনারাই মনে করেন যে আমার ছেলে শত্রু, আর কোনো শত্রু নেই। আমার ছেলে ভদ্র, উনি পানখানা সিটখানা গাড়ি গ্রামের ডিস্ট্রিক্টের গাড়ি চালায়। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত অস্বাভাবিক দেখছি না, এখন ওটা কী কারণে ঘটছে, ঘটনা তো ঘটছে। এখন এখানে কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটার অ্যান্সার তো আসলে এই মুহূর্তে আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা হচ্ছে আসলে পোস্টমর্টম রিপোর্ট, ওই ভিসেরা রিপোর্ট বা কেমিক্যাল এক্সামিনেশন রিপোর্ট এবং এর সাথে সিআইডির যে এক্সপার্ট টিমের যে রিপোর্ট, এগুলো সব মিলে না হলে তার আগে পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু দেখছে না বলে জানায় পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।